আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পারতেছেন আজকে হলো ঈদের আগের দিন। তো ঈদের আগের দিন যেহেতু ঘরে বসে থেকে কখনো ভালো লাগে না, তো তাই ভাবলাম যে একটু বের হই ঘর থেকে, তো ঘোরাঘুরি করে আসি। আর এদিকে ওই মানে ঈদগাহ কেমন সাজাইছে, তো এটা ওই অল্প একটু দেখি। যেহেতু ঈদের আগের দিন না, ঘরে বসে থাকলে এমনিতেই ভালো লাগে না, মন মেজাজ খারাপ খারাপ লাগে। তো তাই আমি আবার দিদি প্লেন মিলাইলাম যে আমরা ঘুরে আসি। তো আরেকটা কথা বলি এখানে, তো ভাবছিলাম যে আমি ভয়েস ওভার করবো না, কিন্তু করছি কেন জানেন? তো ভালোভাবে সাউন্ড আসছিল না, গাড়ির সাউন্ড আসছিল ওই জন্য। তো দেখেন এই যে আস্তে আস্তে তো আমতলা পার হচ্ছি। তা এখন মানে আমতলা, তো এই যে দেখেন কেমন সুন্দর করে সাজাইছে। তো এটা আজকে এখন দিনে যে তো এত ভালোভাবে আসতেছে না ক্যামেরায়, তো কীরকম আসতেছে জানি না। তো যখন আবার আমি বাসায় আসবো রাত্রে, তো তখন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো তো কেমনভাবে ডেকোরেশন করছে। তো যখন আসবো রাত্র হয়ে যাবে, না সন্ধ্যা হয়ে যাব, তখন তো লাইট সেট সুন্দর করে আসবে, তখন আবার আপনাদেরকে দেখাবো। তো এখন জাস্ট একটু আপনাদেরকে রাস্তায় যেহেতু পার হয়ে যাচ্ছি এদিক দিয়ে, তো তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো এদিকে দেখতে দেখতে যে দেখেন নগাঁও চলে আসলাম। আচ্ছা বললাম তো এখানে যে দেখেন নগাঁও একটু ঘোরাঘুরি করতেছি, তো এখন করি তারপরে আবার দেখাবো আপনাদেরকে। ভাই এখানে দেখেন কত ধরনের পিঠা নিয়ে বসে রয়েছে, কার কি পিঠা লাগে আপনারা নিতে পারেন। তো যে দেখেন সিমাই, তারপরে পিঠা। আমি বলছিলাম যে আপনাদেরকে রাত্র যখন বাসায় ফিরবো তো তখন দেখাবো ভালোভাবে। তো এই যে দেখেন কত ভালো লাগতেছে, মন চাইতেছে না আমি এখান থেকে যাই বাসায়। তো মন চাইতেছে যে এখানে নেমে তারপরে পুরাটা রাত থেকে যায়। দেখেন কত মজার করে ডেকোরেশন করছে, এত সুন্দর এত সুন্দর, মানে এত ভালো লাগছে আমার কাছে। তো আমি এইখানে মানে দাঁড়াইছি, যখন দাঁড়াইছি সেটা আর ভিডিও করি নাই কে। তো এই যে দেখেন মানুষের ভিড়, এত পরিমাণ ভিড়, মনে হয় আজকে ওদের মানে গায়ে ঈদ লেগে গেছে। তো আজকে রাত্রটা পার হবে, তা কালকেই তো ঈদ। তো ওই জন্য যে দেখেন মানুষ সিধা পাগল পাগল হয়ে গেছে, মানে এত পরিমাণ ভিড়। দেখেন এখানে তো ঈদের মতোই ভিড় জমে গেছে। তো এই যে এখানে হালকা হালকা ভিড়, একদম পুরা জ্যাম লেগে গেছে। আমরা যখন আসছিলাম তখন বাপরে বাপ, মানে মানে দাঁড়ানির হাল ছিল না, এত পরিমাণ জ্যাম ছিল, মানে যেখানে যায় সেইখানেই লোক, যেখানে যায় সেইখানেই লোক। দেখেন। তো গ্যাস তারপরে কালকে আবার আপনাদের সাথে দেখা করব, আজকের ভিডিওটা অন করব না। তো এটা হয়েছে পরের দিন সকালে। হ্যাঁ, যেহেতু আজকে ঈদ, হ্যাঁ, তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। এই যে দেখেন এটা হলো আমাদের পাশের বাড়ির সম্পর্কিত ভাতিজি। তো আবার দেখা যায় সাজুগুজু করার জন্য আমাদের বাসায় আসা পড়ছে। ওকে মানে মেখলা চাদর ওইগুলা পরাই দিতে লাগে আর সাজুগুজু করাই দিতে লাগে। তো দিদি দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলা ঈদে যাইতেছে। তো আর এদিকে দেখেন আমাদের আদনান ঈদে যাওয়ার জন্য রেডি। সবাই সবাই ঈদ মুবারক দিদি, কো ঈদ মুবারক। সবাই সকলকে ঈদ মুবারক কোয়া। আমার ঘৰত আহিব ফুৰিব কোৱা। মই ঈদত গৈ আছো, দোয়া করিব সবাই। ঈদের দিন দেখা যায় যে আমি আবার ঈদের দিন বেলেগ কিছু খাই না, তো ওই জন্য যে দেখা যায় যে পোলাও আর এদিকে মাংস রান্না করছে। তো আমি ভাবলাম যে অল্প একটু এদিকে খায়া তারপরে আমি রেডি হব, যেহেতু আমি ওইগুলা খাইতে পারি না ওই জন্য। তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই যে দেখেন আমি ঈদের কাপড় পরে ফেলছি। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ঈদের দিন কাপড় পরে তারপর কি কি করি না করি আপনাদেরকে একটু একটু দেখাবো। তো এই যে দেখেন এই ব্যাগটাও আমি গিফট পাইছি ঈদের দিন। তো আজকে হলো এই ব্যাগটা নিয়ে হলো ঘুরতে যাব। তো এখন আমি রেডি হয়ে পড়ছি ঘোরার জন্য। তো একজনের বাসায় যাব, তারপরে বাসা থেকে বের হয়ে দেখা যায় যে অল্প নগাঁওয়ার দিকে যাব। তো এটা বিষয় না, কোথায় কোথায় যাই তো আপনাদেরকে তো নিয়েই যাবো সাথে, আর আপনারা আমার সাথে থাকবেনই। আর এই কানের ফুলজুর তো কেমন লাগছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে একটা ফোন আসা পড়ছে, তো দেখেন এখন ফোনটা রিসিভ করবো না। তো আমার কানের ফুলগুলা কেমন লাগছে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে হয়তো বেশি ভালো লাগতেছে না, তো আপনারা বলবেন, আপনারা তো
আমার ভালো মন্দ সবই জানেন, তো আমাকে বলবেন আমার কানের ফুল জোড়া কিরকম লাগছে। তো আর বেশি বক বক করবো না, তো বেরিয়ে পড়ি, তো রাস্তায় গিয়ে আবার দেখা হবো। তো ঠিক আছে, দেখতে থাকবেন আমার ব্লগটা। আপনাদের ঈদ কেমন কাটছে সবাই আমাকে বললাম। চলে যেতেছি ঈদের আনন্দ বুক করতে। তো সারাটা দিন ঘর থেকে মানে বাসা থেকে বার হইনি জানেন। আজকে ঈদের দিনটা আমার এই দিনটা যে আমার আজকের ঈদের দিনটা যেরকম ভাবে কাটবে আমি কখনো ভাবতে পারি না। হ্যাঁ, খুবই খারাপ লাগছে সকাল থেকে, যেটা বলার বাহিরে। তো আরেকটা কথা কি জানেন, কানের এই যে দেখেন, এটি খুব আমার ইচ্ছা ছিল তো ব্ল্যাক কালার পরার কেনার লাগি। তো আমার ভাগ্যই খারাপ, ব্ল্যাক কালার নাই। হ্যাঁ, অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করছি, তারপরে ব্ল্যাক কালার নাই, হোয়াইট কালারও নাই, তারপরে নেভি ব্লু কালার আর একটা রেড কালার আছিল। তো আমি নেভি ব্লুটাই মানে কিনছি, আমার কাছে এটাই ভালো লাগছে যেহেতু ব্ল্যাক কালার নাই। তো এখন এই যে যাইতে চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে, বেরোয় পড়ছি আমরা। তো একজনের বাসায় যাব, যেহেতু ঈদের 15 দিন আগের থেকে ওদের বাসায় আমার প্ল্যান করা ছিল যে আজকের দিনটা ওদের বাসায় যাব আমি। তো তাই যে চলে আসলাম, ছুটে আসলাম। আসতে আসতে অবশ্য লেট হয়ে গেছে, আরো এখন আরো আগে আসার কথা ছিল, প্রায় 10টার দিক দা 12টার দিক দা ওদের বাসায় পৌঁছার কথা ছিল। তো পৌঁছতে পারলাম না, যেহেতু আমার শরীর অসুস্থ। আপনারা জানেননি আমি রোজা আসছে যাবত অসুস্থ শরীর নিয়ে তো আপনাদের সাথে ভিডিও বানাই, তো আপনারা ভাবেন যে আমি খুব ভালো। অ্যাকচুয়ালি আমি অনেকই খারাপ শরীরের দিক দিয়ে। তো দেখা যাক কি কি দেখাইতে পারি আপনাদেরকে, তো পরে আবার দেখাবো। আইসা পড়ছি আমাদের হায়ার সেকেন্ডারি, জুরিয়া হায়ার সেকেন্ডারির সামনে। তো ওইখানে আইসা মনে করেন যে একদম খুবই পানি পিপাসা লাগিয়ে পড়ছে। তো ভাবলাম যে একটু পানি কিনে খাবো, তো তাই যে পানির বোতল কিনবো, ওই জন্য গাড়িটা দাঁড় করাইলাম। এমনি তো লেট হয়েই গেছে, এমনিও লেট হয়ে গেছে, এমনিও হয়ে গেছে। তো একটু লেট হলেও সমস্যা নাই, তো একটু লেট করেই যাই। তা আমার এদিকে খিদে পেয়ে গেছে জানেন, কিচ্ছু খাইনি সকালে। তো রান্না করছে ঠিকই, তো আমি একটু জাস্ট অল্প একটু পোলাও খাইছিলাম, তো তারপরে আর কিছু খাইনি। এখন জোরদার খিদা পেয়ে গেছে, তো আর কি করবো। তো ওদের বাসায় গিয়ে সাথে সাথে খাইয়া নিব, তো পরে আবার দেখাবো আপনাদেরকে। আজকে যেহেতু ঈদের দিন, তো ফ্রি রাস্তা কোথাও পেলাম না, সব জায়গাতেই খালি ঘোরাঘুরি। এত মেয়েরা একদম জাগ বেঁধে বেঁধে ঘুরছে, তো আমার কাছে ভালোই লাগছে। মনে হইতেছে ওদেরই ঈদ লেগে গেছে, মানে ওদেরই ঈদ। আর দেখেন এই রাস্তার কিনারে কিনারে সব মিশাল, তারপরে ওই ফুচকা, তো তারপরে পান, এগুলা দোকান নিয়ে বসছে সব, মানে সব রাস্তার কিনারে। তো দেখা যায় আজকে ঈদের দিন। তো এই যে দেখেন এরকমভাবে অনেক মেয়েরা এই যে জাগ বেঁধে বেঁধে ঘুরছে। তো দেখতে দেখতে এই যে ওদের বাসায় এসে পড়লাম। আইসা এই যে চা নিয়ে বসে পড়লাম। তো এই যে চার সাথে আমি আবার পিঠা খুব ভালোবাসি খেতে, তো আগে খায়া নিই তারপরে। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে পড়ছি। তো এখন বাড়ি যাব না, এখন একটু পরে হলো বাড়ি যাব। তো এখন তো খাওয়াটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাইতে পারি না, এটা মানে মনে ছিল না, তো ওই জন্য আর ভিডিওটা করতে পারি না। তো খায়া ফেলছি যদি, তো সেটা তো আর আবার ফার্স্টের থেকে করার নাই। তো ভাবলাম যে এখন বাসায় চলে যাব, আপনাদেরকে দেখাই। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার ঈদ তো এখানেই কমপ্লিট হয়ে গেল। তো আর এখান থেকে কোনো দিক দিয়ে যাইতে পারলাম না। আচ্ছা, দেখা যাক কালকে আবার কোথায় যাই, যদি যাই তো আপনাদেরকে দেখাবো সেটাও, আর যদি না যায় তো আজকে এইটুকুই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেহেতু অসুস্থতার মধ্যেও ঈদটা কাটিয়ে ফেললাম। তো মানে বরাবরের মতো সেরকম আনন্দ করতে পারি না, তাও যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যতটুকু মানে করবার দিছে, তো ততটুকুই সন্তুষ্ট। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর আমিও আপনাদের সবাই জন্য দোয়া করব। তো এই আর কি বলার ছিল আপনাদেরকে।